রমজান মাসে একঘেয়েমি ভাজা পোড়া খেতে খেতে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই তখনই তৈরি করে নিতে পারি চিকেন তেহারি। তাই আমি আজ ইফতারিতে তৈরি করে নিলাম চিকেন তেহারি। চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সরিষার তেল, 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজের সাথে গরম মশলাটা ভালো করে ভেজে নিব। একদম বেরেস্তা করা যাবে না। কিছু সময় ভাজার পর এর ভিতরে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো মশলার এর ভিতর দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া 1/2 চামচ। সবকটা উপকরণকে ভালো করে কষিয়ে নেব। আরও দিতে হবে 1 চামচ পরিমাণ জয়ত্রী এবং জয়ফল বাটা। সবকটা মশলাকে ভালো করে কষিয়ে নিলাম। এইবার ম্যারিনেট করে রেখেছিলাম আমি 500 গ্রাম মুরগি। গরুর দুধ দিয়ে নিজে হাতে টক দই বানিয়ে মুরগিটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করা মুরগিটা মশলার ভিতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় পরে ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর যখন ঢাকনা উঁচু করে দেখব পানিটা বের হয়েছে, এই পানিটা ভালো করে রান্না করে কষিয়ে নিব। মাংসটা যখন কষানো হয়ে যাবে বাকি রান্নাটা করার জন্য আমি 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে ঢেকে দিয়ে বাকি রান্নাটা সেরে নিব। বাকি রান্নাটা সারার আগে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার বাকি রান্নাটা হয়ে গেছে, আমি এবার মাংসটা তুলে নেব। একই পাত্রে আমি 100 গ্রাম তেল, 1/2 কাপ পেঁয়াজ এবং কয়েকটা এলাচ এবং দারচিনি দিয়ে ভেজে কালো জিরে চাল নিয়েছি এখানে 300 গ্রাম। চালটাকে ভালো করে নেড়ে চেড়ে পোলাও করার মতন জাস্ট রাইসটা রান্না করে নিব। রাইসটা রান্না হয়ে গেলে এর ভিতর আমি উঠিয়ে রাখা যে চিকেনটা করে রাখছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ কেওড়ার জল, কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়ে রান্না করব। এভাবেই রান্না করে নিতে পারেন চিকেন তেহারি। খুব সহজে এবং খুব সুস্বাদু এবং হালকা মশলায় তৈরি হয়ে গেল আমার চিকেন তেহারি। আপনি যদি ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।